আজকে আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 4th সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে শর্ট কোশ্চেন এসেছিল 15টা করে যে শর্ট কোশ্চেন থাকে অর্থাৎ 2021, 2022 এবং 2023 এই সালগুলোতে যে শর্ট কোশ্চেন এসেছিল সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের আলোচনা করব। দেখো তোমাদের জন্য যে প্রশ্নগুলো এসেছিল কি প্রশ্ন ছিল, কি উত্তর হবে, A to Z সব আলোচনা করব আজকে। তবে বলে রাখি আমার এই চ্যানেলে তোমাদের সব সাবজেক্টের সাজেশান দেওয়া হয়ে গেছে এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সলভ নিয়ে এবার থেকে আলোচনা হবে। তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো তোমাদের জন্য কী প্রশ্ন রয়েছে। প্রথম আলোচনা করব 2021 সালের CC 9 পেপারে যে প্রশ্নগুলো এসেছিলো আর সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, চার্চিলের কোন ভাষণকে ঠান্ডা যুদ্ধের সূচনার নির্দেশক ভাবা হয়? উত্তর হবে ফুলটন বক্তৃতা 1946 সালে। পরের প্রশ্ন, ট্রুম্যান নীতি কী? উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কর্তৃক ঘোষিত ট্রুম্যান নীতি হলো সেই সব স্বাধীন দেশকে সাহায্য দানের সংকল্প যারা বহির্দেশীয় চাপ এবং অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ দমনে এবং সাম্যবাদকে প্রতিরোধ করতে প্রস্তুত। পরের প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কোন বছর হয়েছিল? উত্তর হবে 1962 সালে। নেক্সট প্রশ্ন, গ্লাসনস্ত এর অর্থ কী? উত্তর হবে গ্লাসনস্তের অর্থ খোলা হাওয়া অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার প্রসার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকা নীতির পতন কে করেছিলেন? উত্তর হবে মিখাইল গর্বাচেভ। পরের প্রশ্ন, ব্রেক্সিট কী? উত্তর হবে ব্রেক্সিট হলো ব্রিটিশ এবং এক্সিট এই দুটি শব্দের যোগফল। বাংলায় ব্রেক্সিটের অর্থ দাঁড়ায় EU অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে বেরিয়ে যাওয়া। পরের প্রশ্ন, কালাপানি অঞ্চলের দখল নিয়ে বিরোধ কোন দুটি রাষ্ট্রের সমস্যা? উত্তর হবে ভারত ও নেপাল। পরের প্রশ্ন, আসিয়ান কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1967 সালে। পরের প্রশ্ন, কোন দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়? উত্তর হবে 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন, রিও শিখর সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1992 সালে। পরের প্রশ্ন, ভারত কোন দেশের সাথে এবং কবে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করে? উত্তর হবে ভারত ও পাকিস্তানের মধ্যে 1960 সালে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কে? উত্তর হবে আন্তোনিও গুটারেস। পরের প্রশ্ন, তাশখন্দ ঘোষণায় কোন কোন রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করেছিলেন? উত্তর হবে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে 1966 সালে 10ই জানুয়ারি তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, কোন সালে ভারত ভুটান শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1949 সালে 8ই আগস্ট। পরের প্রশ্ন, সহস্রাব্দ উন্নয়নের 8টি লক্ষ্যমাত্রার যে কোনো 2টি লক্ষ্যমাত্রা উল্লেখ করো। উত্তর হবে দারিদ্র্যের অবসান, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, লিঙ্গ বৈষম্যের অবসান এবং মহিলাদের ক্ষমতায়ন। এবার আমরা আলোচনা করব CC 9 পেপারে 2022 সালে যে প্রশ্নগুলো এসেছিলো তার উত্তর নিয়ে। তো দেখো প্রথম প্রশ্ন যেটা, স্নায়ুযুদ্ধ কী? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়েও ধনতান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত রাশিয়ার মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, রেষারেষি ও উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল তা স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই নামে পরিচিত। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপীয় দেশগুলিকে নিয়ে কমিউনিজম বিরোধী তথা সোভিয়েত বিরোধী একটি জোট গঠন করা। পরের প্রশ্ন, সুয়েজ সংকট কোন বছর হয়েছিল? উত্তর হবে 1956 সালে। পরের প্রশ্ন, কোথায় ভেলভেট বিপ্লব সংগঠিত হয়েছিল? উত্তর হবে চেকোস্লোভাকিয়ায়। পরের প্রশ্ন, ন্যাটো কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1949 সালে।
পরের প্রশ্ন, প্যান আফ্রিকানিজমের কেন্দ্রীয় ধারণাটি কী? উত্তর হবে ঔপনিবেশিক শোষণে জর্জরিত আফ্রিকার অনুন্নত পশ্চাৎপদ দেশগুলি পূর্বতন ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী পশ্চিমী শক্তিগুলির অশুভ প্রভাব থেকে মুক্ত হয়ে আফ্রিকার উন্নয়ন ঘটাতে নিজেদের ঐক্যবদ্ধ করা। পরের প্রশ্ন, 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির একটি প্রধান উদ্দেশ্য উল্লেখ করো। উত্তর হবে ম্যাস্ট্রিক্ট চুক্তির প্রধান উদ্দেশ্য ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর বা ইইসি বা ইসি নাম পরিবর্তন করে ইউরোপীয় ইউনিয়ন রাখা এবং ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ কর্মসূচির একটা রূপরেখা তৈরি করা। পরের প্রশ্ন, ব্রিক্স এর পূর্ণরূপ কী? উত্তর হবে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। পরের প্রশ্ন, গ্লাসনস্ট নীতির প্রবর্তন কে করেছিলেন? উত্তর হবে গর্বাচেভ। পরের প্রশ্ন, ওপেক এর দুটি সদস্য রাষ্ট্রের নাম উল্লেখ করো। ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, লিবিয়া, ভেনেজুয়েলা প্রভৃতির মধ্যে তোমরা দুটো দিতে পারো। পরের প্রশ্ন, 1972 সালের সিমলা চুক্তির কেন্দ্রীয় বিষয় কী ছিল? উত্তর হবে সিমলা চুক্তির মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য সচেষ্ট বা সম্মত হয়। পরের প্রশ্ন, রোটি বেটিকা রিস্তা কোন দুটি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সম্পর্ককে বোঝায়? উত্তর হবে ভারত ও নেপাল। পরের প্রশ্ন, 2007 সালে ভারত ভুটান শান্তি ও মৈত্রী চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয়কে চিহ্নিত করো। উত্তর হবে 2007 সালে 1949 সালের ভারত ভুটান বন্ধুত্বের চুক্তিকে কিছুটা সংশোধন করে ভুটানকে তার বিদেশ নীতি নির্ধারণে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং বলা হয় ভুটান ভারতের অনুমতি ছাড়াই যে কোনো দেশ থেকে অস্ত্রশস্ত্র আমদানি করতে পারবে। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার বর্তমান আর্থিক সংকটে শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ভারতের সহায়তার একটি উদাহরণ দাও। উত্তর হবে শ্রীলঙ্কার জরুরি ভিত্তিতে খাবার, ওষুধ ও অত্যাবশ্যকীয় পণ্য কেনার জন্য ভারত শ্রীলঙ্কাকে প্রায় $1 বিলিয়ন ধার দিয়েছে। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? উত্তর হবে স্থিতিশীল উন্নয়ন আমরা তাকেই বলব যে উন্নয়ন ভবিষ্যৎ উন্নয়নের প্রয়োজন মেটানোর ক্ষমতাটিকে হ্রাস না করে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটাবে। এবার আমরা আলোচনা করব 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল তার। প্রথম প্রশ্ন, ট্রুম্যান নীতি কী? উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কর্তৃক ঘোষিত ট্রুম্যান নীতি হলো সেই সব স্বাধীন দেশকে সাহায্যদানের সংকল্প যারা বহির্দেশীয় চাপ এবং অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ দমনে সাম্যবাদকে প্রতিরোধ করতে প্রস্তুত। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কাকে বলে? উত্তর হবে জোট নিরপেক্ষ বা নিরপেক্ষ রাষ্ট্রগুলি যারা পুঁজিবাদী জোট বা সমাজতান্ত্রিক জোট কোনোটিতেই যুক্ত না হয়ে সম্পূর্ণ স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখে তারা তৃতীয় বিশ্ব বলে পরিচিত। পরের প্রশ্ন, স্নায়ুযুদ্ধকালে কোন ঘটনাকে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলা হয়? উত্তর হবে স্নায়ুযুদ্ধকালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে 1962 সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংঘটিত এক উত্তেজনাপূর্ণ ঘটনার কথা বোঝানো হয়। পরের প্রশ্ন, প্যান আফ্রিকানিজম ধারণাটির জনক কে? উত্তর হবে হেনরি সিলভেস্টার উইলিয়ামস। পরের প্রশ্ন, 1957 সালে রোম চুক্তি কেন গুরুত্বপূর্ণ? উত্তর হবে 1957 সালে রোম চুক্তির মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠে। পরের প্রশ্ন, ব্রেক্সিটের একটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করো। উত্তর হবে ব্রিটেনের আশঙ্কা ছিল এই ধরনের সংহতিমূলক সংগঠনে যোগদান করলে ব্রিটেন তার অর্থনীতির উপর নিয়ন্ত্রণ হারাবে। পরের প্রশ্ন, গাজা ভূখণ্ড কোন আন্তর্জাতিক সংঘর্ষের কেন্দ্র? উত্তর হবে গাজা ইসরায়েল সংঘাতের কেন্দ্র। পরের প্রশ্ন, আসিয়ান কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1967 সাল। পরের প্রশ্ন, গ্লাসনস্ট এর অর্থ কী? উত্তর হবে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো। পরের প্রশ্ন, ভারত ও ভুটান সম্পর্কে সাম্প্রতিককালে যে কোনো একটি সমস্যাকে চিহ্নিত করো। উত্তর হবে ভুটানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা ভারত ভুটান সম্পর্কের সাম্প্রতিককালের প্রধান সমস্যার কারণ। পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী সংক্রান্ত
নিয়ন্ত্রণ রেখা এলওসি কি? উত্তর হবে ভারতের প্রধান সীমানা রেখা জম্মু ও কাশ্মীর স্পর্শ করে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক নিয়ন্ত্রিত সীমান্ত, যা মূলত যুদ্ধবিরতি লাইন নামে পরিচিত। 1972 সালে সিমলা চুক্তির পরে এটির নামকরণ করা হয় এলওসি। পরের প্রশ্ন, সার্কের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত? উত্তর হবে 7 বা 7টি রাষ্ট্র। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? উত্তর হবে অ্যান্তোনিও গুতেরেস। পরের প্রশ্ন, প্রক প্রণালী কোন দুটি রাষ্ট্রকে পৃথক করেছে? উত্তর হবে ভারত ও শ্রীলঙ্কা। আর লাস্ট প্রশ্ন, সহস্রাব্দ উন্নয়নের 8টি লক্ষ্যমাত্রার যে কোনো 2টি লক্ষ্যমাত্রা উল্লেখ করো। উত্তর হবে দারিদ্র্যের অবসান, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, লিঙ্গ বৈষম্যের অবসান এবং মহিলাদের ক্ষমতায়ন।